পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল দুজন যুবক। এই ঘটনাটি ঘটে রাজবাড়ী থেকে বটরশী যাওয়ার পথে। জানা যায় 13ই জুলাই শনিবার রাত আনুমানিক 8টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী থেকে বটরশী যাওয়ার পথে ভেহিকেল চেকিংয়ে বসে ধর্মনগর থানার পুলিশ। আর তখনই যুবরাজনগর থেকে ধর্মনগর শহরের উদ্দেশ্যে একটি বাইকে করে দুজন যুবক আসে ওই পথে। ওই বাইকটিকে পুলিশ দেখতে পেয়ে বাইকটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়, কিন্তু বাইকে থাকা দুজন যুবকের মধ্যে কারোর হেলমেট না থাকায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই চেষ্টা করার জন্য যখন তারা বাইকটিকে চালিয়ে যায় তখন বাইকের সামনের চাকা একটি গর্তের ভিতর পড়ে, আর তখনই বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাইকে থাকা দুজন অল্প বিস্তর আহত হয়। এটি দেখতে পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে। অপরদিকে স্থানীয় জনগণরা মন্তব্য করে যে পুলিশ নাকি তার লাঠি দিয়ে বাইকের পেছনে থাকা যুবকের মাথায় আঘাত করে, যার ফলে দুর্ঘটনার কবলে পড়ে ওই দুই যুবক। এ নিয়ে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে কিছুটা ঝামেলারও সৃষ্টি হয়। পুলিশ যদিও এ বিষয়ে পুরোপুরি অস্বীকার যায়। পুলিশ জানায় যে বাইকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই ওই দুই যুবক আহত হয়েছে। পুলিশ তাদের উপর কোনো লাঠি দিয়ে আঘাত করেনি। এ বিষয়ে পরবর্তীতে যখন ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে জানায় যে বাইকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই সে আহত হয়েছে। পুলিশ কোনো রকমের কোনো লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেনি। এ বিষয়ে ওই যুবক কি বললেন ক্যামেরার সামনে শুনে নেওয়া যাক। কি নাম তোমার? বয়স কত? আজকে কি হয়েছে ঘটনাটা? তো আমরা আইছিলাম যোগাযোগ থেকে কোনো ট্রাফিক পুলিশ পাইছিলাম। কোনখানে পাইছো? গোল্ডেন মিডিল স্কুল যাইবার আগে রাজবাড়ী এলাকায়? রাজবাড়ি এলাকায়। আচ্ছা, তো এখানে কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে পুলিশ থেকে তো আমার পিছিয়ে যাবো, তারপরে চাপলমারিয়া করতেছি সামনে পুলিশ পথ, আর আমার পিছনে আগামী মাত্র বাইক ঘুরে গেছে কি যাওয়ার পরে একটা গর্তত করে গেছে বাইক পড়ার বাদে স্কেলেটার মারতে আর বাইক দিয়ে পড়ে গেছে, পড়িয়া মাথার পুরা জিও খাইছে। পুলিশে গিয়ে সামনে থেকে গড়ি লাগছে করার বাদে তো মনেও পুলিশে আমরা বাদে পুলিশে কিছু। তোমার পিছনে যে আসলো তার নাম? সেলিম হোসেন। তুমি কইছো যে তুমি বাইক থেকে পড়ে মাথায় চোট পাইছো, তোমার মাথায় কি হেলমেট পরে আসলো না? না। বাইক থেকে যে তুমি পড়ছো এটা কোন জায়গাতে পড়ছো? পড়ছি ও সাইড রোডেই পড়ছি। রোডের মধ্যে? আর এরপরে এখান থেকে তোমার হাসপাতালে কারা নিয়ে গেছে? পুলিশ। পুলিশে নিয়ে গেছে। তো আমাদের কাছে যেটা একটা খবর আছে বা এখানে স্থানীয় যারা জনগণরা আসলো বা তোমার মুখেও আমরা ওই সময় শুনছিলাম যে পুলিশে নাকি তোমার মারছে। তো এই বিষয়টা একটু জানতে চাই না আর কি। মিথ্যা কথা, পুলিশে মারতে না পারে। তো তুমি অক্ষণ করতেছো পুলিশে মারছে না, কিন্তু ঘন্টা দুয়েক আগে তুমি নিজেই বুঝলে যে পুলিশে নাকি তোমার লাঠি দিয়া তোমার মাথায় মারছে এবং এতে তোমার মাথাতে আঘাত লাগছে। তো এই বিষয়টা তুমি অক্ষণ করতেছো পুলিশে মারছে না, আগে কইছো পুলিশে মারছে, তো বিষয়টা একটু বিস্তারিতভাবে কই। আগে পাবলিকরা বলে। কে কইছিল? পাবলিক। পাবলিক মানে? ও কোনো যারা মানুষ ছিল ওরা বলেছে। মানুষরা কি কইছিল? মানুষরা হয়েছিল এরকম কইয়া দিতাম পুলিশে মারছে। পুলিশে মারছে? তো তারা যারা কইছিল তারা নাম বা পরিচয় তারা কি তুমি চিনো নি? না, চিনি না। তারা মানে তুমি কইতে চাইতেছো যে পুলিশে তোমার উপরে কোনো আঘাত করছে না? না। তো তোমরা নিজে 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 পড়ছো নাকি? নিজে নিজে বাইক থেকে পড়ছো? তো তোমার বাইক পরবর্তীতে কই আসলো? মানে পড়ার পরে বাইকটা কে আনছে? বাইকটারে পুলিশে নিয়ে পুলিশে নিয়ে গেছে। পুলিশে কি তোমার লাগে কোনো খারাপ ব্যবহার বা কিছু করছে? করছে না।